মিয়ানমার 1,80,000 রোহিঙ্গার পরিচয় চূড়ান্ত করার কথা জানালেও দেশটির অবস্থান নিয়ে সন্দিহান খোদ রোহিঙ্গারাই। এতে বিশ্লেষকরা কিছুটা আশার আলো দেখলেও বলছেন এটি দেশটির নতুন কৌশল কিনা সেদিকে সজাগ থাকতে হবে। পাশাপাশি প্রত্যাবাসন শুরু করতে হলে দরকার আন্তর্জাতিক মহলের সক্রিয় সহায়তা। নানা আলোচনা টানাপোড়েনের পর মিয়ানমার সরকার জানিয়েছে বাংলাদেশে আশ্রয় নেওয়া 1,80,000 রোহিঙ্গা নিজ দেশে ফেরত যাওয়ার উপযুক্ত। একই সাথে যাচাই বাছাই চলছে আরও 70,000-এর। দেশটির তরফ থেকে শুক্রবার এই তথ্য জানানোর পর আবারও আলোচনায় রোহিঙ্গা প্রত্যাবাসন। কেননা গত 4 বছর ধরে প্রত্যাবাসন নিয়ে একেবারেই নিশ্চুপ জান্তা কর্তৃপক্ষ। বারবার প্রতিশ্রুতি দিয়েও রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত নেয়নি মিয়ানমার। তাই এবারও ফেরত নেবে কিনা বা কোন প্রক্রিয়ায় কখন ফেরত নেবে তা নিয়ে সন্দিহান খোদ রোহিঙ্গারা। যে বর্মাই আরারে জিনিস আইগিয়ে মানুষের আরারে আবার 1,50,000 মানুষ দিব দিয়ান আরতি বিশ্বের নয়ের খেলাই তারা আরারে ইয়ার আগে 3 বছর পর্যন্ত আরারে দিয়া গিল দিবাদ লিজাইবাদ আরারে ওদের দূরে দি যেদুন রোহিঙ্গা এড়ে সমাজে আসি বকুন দিলে বকুন দেওয়া বকুন গসাবরু ইয়ার বাদে আরা জানার হেফাজত লাবলিয়ে খোলাসা মাতুন আরার ইউনিট ফোর্স দেওয়া বর্মাতে হিজর গরি দল্লা কাশি এনে কোহতি দিয়া যাবরে নিয়া মাঝে কোহতি দেবালা সাইড ইয়া তো কে আরা জালিও এড়ে আরাতে সিগারেটি তাওরিব। এমন এক সময় রোহিঙ্গা ইস্যুতে বলছে মিয়ানমার, যখন রোহিঙ্গাদের মূল আবাস রাখাইন রাজ্যের বেশিরভাগই দখলে নিয়েছে আরাকান আর্মি। তাই প্রত্যাবাসন শুরু করতে হলে মিয়ানমারকে চাপে রাখা এবং চীনসহ বিভিন্ন দেশের সহায়তা নেয়ার উপর জোর দিলেন এই বিশ্লেষকরা। এরা আসলে আরাকান স্টেটে ফেরত যাবে নাকি মায়ানমার সরকার অন্য জায়গাদেরকে নিয়ে যাবে, এটা হচ্ছে বড় ধরনের একটা প্রশ্ন। কারণ আমরা যতটুকু জানি যে আরাকান স্টেটে কিন্তু এটা আরাকান আর্মিদের দখলে, সুতরাং সেই বিষয়ে আরো বিস্তারিত হলে তো আমরা বুঝতে পারতাম আসলে রোহিঙ্গারা ফেরত যাবে কিনা। বর্তমান অবস্থায় আমাদের যেটা করণীয় হবে সেটা হচ্ছে চীনকে আরো বেশি আমাদের কনফিডেন্সে নিয়ে আসতে হবে। চীন উভয় পক্ষের উপর অর্থাৎ মিয়ানমার সেনাবাহিনী এবং আরাকান আর্মি দুটার উপরেই তাদের প্রভাব রয়েছে। সেই প্রভাবটা যদি কার্যকরীভাবে কাজে লাগানো যায় তাহলে কিন্তু হয়তো এই প্রত্যাবাসনটা প্রত্যাশা অনুযায়ী হতে পারে বলে মনে হয়। বাংলাদেশে রয়েছে প্রায় 10 লাখ রোহিঙ্গা। মিয়ানমারের তালিকার বাইরে বাকি রোহিঙ্গাদের কি হবে তা খোলাসা করেনি দেশটি। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।